নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার শত্রুদের বর্তমান পরিস্থিতি কি রয়েছে এবং তাদের কি চিন্তাভাবনা রয়েছে এই মুহূর্তে তোমাদের ব্যাপারে, এবং এছাড়াও দেখবো তাদের নেক্সট পদক্ষেপ কি হবে। ওকে, মানে নেক্সট স্টেপ কি হবে। তো আমি শুরু করছি। ভিডিওটা অবশ্যই টাইমলেস, তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখতে পারো। বর্তমানে তোমার শত্রুদের ওপরে প্রচুরভাবে নেগেটিভ ওয়ার্ক হচ্ছে, স্পেসিফিক্যালি তাদের লাভ লাইফ বা ম্যারেজ লাইফের ওপর। ওকে, স্পেসিফিক্যালি এটা কোনো ম্যারেজ লাইফের ওপর বা তাদের কোনো প্রিয় পার্সন যদি থেকে থাকে, সেটা ছেলে মেয়েও হতে পারে, ওকে, বা ভাই বোন যে হোক হতে পারে। তো তাদের ওপর কোনো রকমভাবে নেগেটিভ ওয়ার্ক হচ্ছে এবং আমি এটাও পাচ্ছি যে নেগেটিভ এনার্জিস তারা তোমার দিকে সেন্ড করার চেষ্টা করছে, সেগুলো তাদের ছেলে মেয়ে বা তাদের ভাই বোনের ওপর দিয়ে যাচ্ছে। ওকে, বা তাদের অনেকের ক্ষেত্রে নিজেদের ওপর দিয়েও যাচ্ছে এবং তারা কোনো রকমভাবে না প্রচুর ফার্স্ট্রেটেড এনার্জিতে রয়েছে। মানে আমার কথার ফ্লো অনেক বেশি ভাবে আসতে চাইছে আর কি, মানে আমি অনেক তাড়াতাড়ি কথাবার্তা বলতে চাইছি, বাট আমি আস্তে আস্তে বলছি। তো মানে তারা আর কি স্পিড প্রচুর চাই, দেখতেই পাচ্ছ নাইট অফ ওয়ান্স এনার্জি। তারা চাইছে খুব স্পিডে সব কিছু পেতে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের যেটা হচ্ছে সেটা খুব আস্তে আস্তে হচ্ছে। এবং এরা যদি কোনোভাবে তোমাদের সাথে কথাও খুব আস্তে আস্তে বলে থাকে না, তো এটা তাদের রিয়েল এনার্জি না। তারা কিন্তু এই সময় খুব তাড়াতাড়ি সবকিছু পেতে চায় এবং তারা সবকিছু মানে ফোর্সফুলি পেতে চায়। ওকে, তাদের যে বর্তমান এনার্জি রয়েছে এই মুহূর্তে, এবং তারা অবভিয়াসলি ছল চাতুরি সব রকমভাবে তোমাদেরকে ডমিনেট করার চেষ্টা করছে এই মুহূর্তে, কিন্তু কোনোভাবেই পেরে উঠছে না। তারা কোনো রকম নেগেটিভ ওয়ার্ক করেছে, মানে যেরকম মানে নেগেটিভ ওয়ার্ক বলতে কি, যে তোমরা যাতে তাদের সমস্ত কথা শুনে চলো, তারা তাদের কে ব্লাইন্ডলি ট্রাস্ট করো, তারা যা বলবে তাই শুনবে। ওকে, এরম টাইপের কোনো কাজ করেছে এবং তারা এইসব কাজ করার পর তোমাদের কাছে আসবে কোনো অফার নিয়ে। ওকে, স্পেসিফিক্যালি কোনো দুটো অফার থাকতে পারে তাদের কাছ থেকে, তোমাদেরকে তারা দেবে। এবং অনেকের ক্ষেত্রে এটা কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট হতে পারে, যে তোমাদেরকে কোনো রকম প্রপোজাল দিতে পারে। সেই মানুষটাও কিন্তু এদের দ্বারাই সেন্ড করা, মানে এরাই এদেরকে সেন্ড করেছে এই মানুষটাকে। এবং এই মানুষটা কোনো রকমভাবে যদি দেখায় খুব রোম্যান্টিক, খুব ভালো এরম টাইপের, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। যে মানুষটা তোমাদেরকে প্রপোজাল দিতে চাইছে এই মুহূর্তে, এটা হতে পারে সোশ্যাল মিডিয়াতে, হতে পারে কোথাও হতে পারে, তো সেই মানুষটা কিন্তু কোনো রকমভাবে একটা নারী বা পুরুষে মানে তারা আসক্ত না, তারা অনেক কটা সম্পর্কের মধ্যে থাকে, অনেক জনের সাথে রিলেশনশিপে থাকে। তো সেটাও কোনো রকমভাবে তারা তোমাদের ফ্যামিলির কোনো মেম্বার হতে চায়। এটা যে সবার ক্ষেত্রে রোম্যান্টিক ইন্টারেস্ট হবে তা না, এটা যে কোনোভাবে তোমাদের ফ্যামিলির মধ্যে তারা আসতে চায়। ওকে, কারণ তাদের কোনো রকমভাবে তাদের পরিবারে কোনো রকম ঝামেলা ঝগড়াঝাটি প্রচুর পরিমাণে চলছে এবং তারা অ্যাট দ্য সেম টাইম দেখছে যে তোমাদের জীবনে সব কিছু ভালো চলছে। ওকে, তো সেই কারণে তারা কোনো রকমভাবে তোমাদের জীবনে আসতে চায়। ওকে, তারা এই কার্ড দুটো চলেই এলো দেখলে। তো তারা কোনো রকমভাবে তোমাদেরকে কিং বা মেন্টর হিসেবে দেখে আর কি। ইয়েস, ওকে, আরও একটা মেসেজ পাচ্ছি তোমাদের ব্যাপারে। মানে ভেবে ভেবে রাতে ঘুম নেই তোমাদের কোনো শত্রু। এটা কোনো এমন কোনো পার্সন যারা কোনো ভালো পোস্টে রয়েছে, কোনো বস হতে পারে তোমাদের, তোমরা যারা জব করো কোনোভাবে জানো তোমাদের বস তোমাদের খুব একটা পছন্দ করে না, স্পেসিফিক্যালি যদি অপোজিট জেন্ডার হয়। এবং বা তোমরা যেখানে থাকো এরকম কোনো পার্সন যাদের মানে ওয়ার্ক এরিয়াতে যারা একদম হাই পজিশনে রয়েছে এরকম কেউ। তো নো ম্যাটার, তারা বিবাহিত হতে পারে, দু বাচ্চার বাবা হতে পারে, ওকে, দু বাচ্চার মা হতে পারে, নো ম্যাটার তারা যেই হতে পারে। ওকে, তো তাদের মন তোমরা কোথাও না কোথাও চুরি করে নিয়েছো। ওকে, সারাদিনই তারা তোমার ব্যাপারে ভাবছে। ওকে, বিভিন্নভাবে তোমাদেরকে কিন্তু অনেক রকম পজিটিভ থট সেন্ড করার চেষ্টাও করছে তারা। তাদের কারেন্ট এনার্জি চলছে এই সময়, এবং তারা কোনো রকমভাবে কোনো পার্সনকে নেটওয়ার্ক মানে তোমাদেরকে স্পাই করার জন্য পাঠিয়েছে, এবং তোমাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে স্পাই করছে, এবং সেখানে তোমাদের কোনো রকমভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট বা মেসেজ বিভিন্নভাবে ফেক অ্যাকাউন্টের মাধ্যমে করছে আর কি। সেটা তারা নিজেরাও হতে পারে বা তাদের কোনো নিচু পোস্টে বা তাদের আন্ডারে যারা কাজ করে তাদের মাধ্যমে। ওকে, এবং এই পার্সনটা কোনোভাবে তোমাদেরকে বেগার বলেছিল, যে তোমাদের টাকা পয়সা নেই, তোমাদের কিছু নেই। তোমাদেরকে আগে এই পার্সনটা কিন্তু অন্যভাবে দেখতো, আর এখন এরা কিন্তু অন্যভাবে দেখে। ওকে,
এরা খুব ভালোভাবে জানে তোমরা কোনো টিচার, তোমরা জীবনের শিক্ষক অনেকের, মানে তোমরা জীবনের জ্ঞান দাও, তোমরা অনেকে আছো এরকম যারা স্কুলে বা কলেজে পড়াও, এই টিচার এনার্জিটা খুব আসছে। তোমরা কেউ না কেউ থাকবেই যারা স্কুল কলেজে পড়াও বা এমনি টিউশন পড়াও, তো সেই জিনিসটাও তারা দেখে, বা তোমাদের নলেজ রয়েছে বিভিন্ন সাবজেক্টের, বা তোমরা যে কাজটা করো সেটা খুব ভালোভাবে করো। ওকে, সেই জিনিসটা আর কি তারা দেখছে তোমার মধ্যে। এবং তারা তোমাদের এখন সমস্ত কিছু খুঁটিনাটি বিচার করে, তোমাদের ছবি তাদের কিন্তু গ্যালারিতে রয়েছে। ওকে, তোমাদের শত্রুদের মধ্যে কিছু কিছু শত্রু তোমাদের ওপরই ক্রাশ খেয়ে বসে আছে, এবং তারা খুব নার্ভাস এনার্জি ফিল করে। তাদের মনে হয় যে এই ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায়, এই ব্যাপারটা যদি কেউ জানতে পেরে যায়, কি হয়ে যাবে, কি করবে। ওকে, তোমাদের এক ঝলক পাওয়ার জন্য কিন্তু তারা ওয়েট করে থাকে। আর দেখে নেব তোমার শত্রুদের কারেন্ট ফিলিংস কি রয়েছে। ফিজিক্যালি প্রচুর পরিমাণে ইনভলভ রয়েছে এই সময়, দেখতেই পাচ্ছ কোনো রকম ভাবে। এবং তারা চায় যাকে অ্যাকচুয়ালি ফিজিক্যালি ইনভলভ হতে, যার সাথে, সেই মানুষটাকে তারা পাচ্ছে না, তো সেই জিনিসটা রয়েছে। আর এই সময় তারা কোনো রকম জাজমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে, এই সময় তারা একাই রয়েছে। তারা এখন আগের মতো আর অতিরিক্ত কোনো টাকা পয়সা পাচ্ছে না। আগে যেমন অতিরিক্ত পাচ্ছিল, সেই জায়গায় এরা এখন ইকুয়ালি পাচ্ছে, যতটা তারা এফর্ট দিচ্ছে ততটাই পাচ্ছে। বাট আগে তারা কোনোভাবে, মানে তাদের ভাগ্যে যতটা রয়েছে বা তাদের যতটা পাওয়ার দরকার তার থেকে বেশি পাচ্ছিল, সেই জিনিসটা কিন্তু এই সময় হচ্ছে না। তার জন্য একটু তারা কোনো রকমভাবে মানে ফ্রাস্ট্রেটেড ফিল করছে এই সময়। তারা এই সময় তোমার কাছ থেকে কোনো রকমভাবে প্রোটেকশন চায়। তাদের চারপাশে কোনো রকমভাবে নেগেটিভ এনার্জিস রয়েছে, তারা ভালোভাবে ঘুমোতে পারছে না, এবং তার জন্য তারা চায় যে এই জায়গাতে তারা যাতে জিততে পারে, তার জন্য তোমাদের কাছ থেকে কোনো রকম প্রোটেকশন তারা আশা করছে। ওকে, এবং তাদের কোনো রকমভাবে যে বুদ্ধি রয়েছে সেটা উল্টে গেছে। ওকে, যে বুদ্ধি দিয়ে তারা অনেকভাবে অনেক কিছু করেছে, সেই বুদ্ধি এখন তাদের চলছে না। এবং তাদের বিজনেস বা ওয়ার্ক এরিয়াতে কোনো কিছু প্রবলেম হচ্ছে। 6 of Pentacles and 6 of Pentacles again, yes। তো কোনো রকমভাবে যে ইকুয়াল যে গিভ এন্ড টেক যে ব্যাপারটা, সেটাও তাদের মনে হচ্ছে যে ইকুয়ালি হচ্ছে না। তারা যেমন আগে তোমাদের সমস্ত খুশির যে জিনিসগুলো রয়েছে, যে জিনিসগুলো তোমরা পছন্দ করো, সেই জিনিসগুলোর ওপর ওয়ার্ক করেছিল, সেই জিনিসগুলো যাতে তোমার লাইফ থেকে বেরিয়ে যায়, সেই জিনিসের মানে সেটার চেষ্টা করেছিল, সেই সেম জিনিস তাদের লাইফে এই সময় ঘটে যাচ্ছে। তারা যেন মানে বলবে, তাদের এনার্জি প্রচুর এমন রয়েছে যেন ফোর্সফুলি সব কিছু যেন পেতে চাইছে এই মুহূর্তে। এবং এরা কোনোভাবে নাইট এনার্জিতে রয়েছে এই সময়, কোনো রকম মানে পজিটিভ এনার্জিতে নেই তারা এই সময়। তোমরা কোনো রকমভাবে কোনো কিছু রিসিভ করতে পারো এদের থেকে, কোনো ডায়মন্ড বা কোনো গিফট তারা দিতে পারে, প্রেসিয়াস কোনো গিফট। অ্যান্ড স্পেসিফিক্যালি যদি এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের ফ্যামিলি থেকে বিলং করে, যে পার্সনটা তোমাদের শত্রু আর কি, তো এরা কোনো রকম কোনো বড় কিছু গিফট করে তোমাদেরকে তাদের লাইফে আনতে চায়। ওকে, কারণ তারা বুঝতে পেরেছে যে তোমাদের যে খুব খারাপ সময়, যে ডিফিকাল্ট সময়, সেটা শেষ হয়ে গেছে। এবার তোমাদের রেকগনিশনের সময়, এই সময় তোমরা এবার সম্মান পাবে। ওকে, তোমরা অনেকেই পাওয়া শুরু করে দিয়েছো। ওকে, অ্যান্ড তোমাদের যে মেরিট রয়েছে, তোমাদের যে স্কিল রয়েছে, তোমাদের যে কাজ রয়েছে, যে ওয়ার্ক তোমরা করে গেছো এতদিন, ইকুয়াল গিভ এন্ড টেক হয়নি তোমাদের সাথে, সেটা তোমরা এবার পাবে। নো ম্যাটার তারা যতই কাজ করুক, যতই লোককে তোমার নামে উল্টোপাল্টা বলে ভাঙানোর চেষ্টা করুক, অনেক কিছু করার চেষ্টা করুক, সেটা আর হবে না। কারণ এবার এরা নিজেদের যে ভাগ্য রয়েছে সেটার সাথে লড়া শুরু করবে আর কি। মানে নিজেদের আগে সামলাক, তারপর তো অন্যের বিরুদ্ধে কাজ করবে। ইয়েস, যে ল্যাক তোমরা ফিল করেছিলাম, যেটা আমি বললাম, অলরেডি বলে ফেলেছি, সেই ল্যাক আর কি তারা এই সময়, এই মুহূর্ত থেকে নিজেদের লাইফে দেখা শুরু করে ফেলেছে অলরেডি। এটা পাস্ট এনার্জি পাচ্ছি, এখন থেকে তো নয়, মানে যখন তোমরা রিডিংটা শুনছো তার আগে থেকে এটা শুরু হয়ে গেছে। ওকে, অ্যান্ড তোমরা যারা এখনো পর্যন্ত মনে হচ্ছে যে তোমাদের যে এখনো পর্যন্ত কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে রয়েছে বা কিছু কি হবে না হবে, তো তোমাদের যে পথ রয়েছে, মানে এই সিচুয়েশন থেকে বেরোনো, সেই পথ তোমরা পাবে। এবং এটা তোমাদেরকে কোনোভাবে মা কালী তোমাদেরকে এই জার্নিতে হেল্প করছে। তোমরা যারা এই সময় কোনো রকমভাবে প্রবলেমে রয়েছে, এবং এটা শুধুমাত্র তাদের জন্য রেজনেট করবে, যারা কারোর ক্ষতি করনি, নো ম্যাটার
কত খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে তোমরা গেছো। ওকে, তোমাদের জন্য মা কালী কিন্তু হেল্প করবে। এরা কিন্তু আমাকে বলতে দিচ্ছে না, বলতে চায় না। ওকে এদের ফ্যামিলির বিরুদ্ধে প্রচুর মানুষ কাজ করছে, কাজ করা শুরু করে দিয়েছে, প্রচুর মানুষ কাজ করছে। কার্ড পুরো মানে উড়ে উড়ে পড়ছে নিচে। গুড লাক, তোমাদের জন্য গুড লাক, একদম গুড লাক, রেকগনিশন ফর মেরিট, তোমাদের জন্য ভালো সময় একদম। এবং তাদের আনসাকসেসফুল হলো তাদের প্ল্যানগুলো, তাদের এত দিনের প্ল্যান, এবং এই প্ল্যান তারা শুধুমাত্র এই সময় থেকে করেনি, তারা এই প্ল্যান করেছে আগের বছরের সেপ্টেম্বর থেকে, বেশিরভাগ জনের ক্ষেত্রে এটা। ওকে, 1 বছরের যে কাজ তাদের শেষ হলো। ওকে, সেপ্টেম্বরেই কিন্তু তোমাদের এই রকম যে ক্ষতির কাজ তারা যে করেছিল, বা যেরকম টাইপের এনার্জি তারা সেন্ড করার চেষ্টা করেছিল, তারা তোমার চোখে যে ল্যাক দেখতে চেয়েছিল, সেই জিনিসগুলোর যে কাজ সেটা কিন্তু শেষ হলো। নো ম্যাটার তোমরা নিজেদের মধ্যে ল্যাক দেখেছিলে কি ফুলফিল ছিলে, সেটা অবভিয়াসলি তোমাদের উপর ছিল। ওকে, বাট আমি দেখছি যে যারা একদম কারোর ক্ষতি করেনি, তোমরা জানতে যে এটা কিছুই না, এটা জাস্ট একটা ফেস তোমরা কাটাচ্ছ, কারণ এটা একটা লেসন তোমাদের শেখাচ্ছিল অনেকের ক্ষেত্রেই। তো সেটাই এবার দেখে নেব আর কি রয়েছে। ও মাই গড, বিউটিফুল কার্ড, বিউটিফুল। তো তোমাদের বলা হচ্ছে তোমাদের যে স্বপ্নগুলো আছে, তোমরা যে স্বপ্নগুলো ভেবে রেখেছো, ওকে, সেটা হতে পারে, তোমাদের মনে হতে পারে কিছু সময়ের জন্য তোমরা ভেবেও ছিলে যে কি হচ্ছে না হচ্ছে, আদৌ তোমাদের স্বপ্ন পূরণ হবে কি না। ওকে, অনেকে হয়তো স্বপ্ন দেখা কিছুদিনের জন্য বন্ধ করে দিয়েছিলে, ওকে, বা কিছুদিনের জন্য বন্ধ রেখেছিলে, পরে আবার দেখবে এরকম টাইপের ভেবেছিলে। তো তোমাদের সেই স্বপ্নগুলো দেখা আবার শুরু করে দেওয়া উচিত এই মুহূর্ত থেকে, এই সময় থেকে, যখন তোমরা এই ভিডিও দেখছো এবং যারা কারোর ক্ষতি করোনি। ওকে, তো তোমরা যে স্বপ্নগুলোই দেখবে না কেন, তাতে বিশ্বাস রাখো এবং তোমরা জয়ী হবে, এবং তোমাদের সমস্ত স্বপ্ন পূরণ হবে একদম 100%। তোমরা অনেকেই বাটারফ্লাই দেখবে এই সময়, অ্যান্ড পার্পেল কালারের প্রচুর পরিমাণে ফুল তোমরা দেখতে পারো, বা পার্পেল কালারের জিনিসপত্র তোমাদের আশেপাশে থাকবে। ওকে, অ্যান্ড অনেকের ক্ষেত্রে ব্লুও হতে পারে। অ্যান্ড এই যে তোমরা যখন ড্রিম দেখছো, মানে স্বপ্ন দেখছো জেগেই আর কি, কোনো কিছু ফুলফিল করতে ম্যানিফেস্ট করছো, সেই সময়ও কিন্তু তারা যে তোমাকে ডিস্টার্ব করবে না তা নয়, তারা কিন্তু ডিস্টার্ব করবে তোমাদেরকে, 100% ডিস্টার্ব করবে। ওকে, বাট এটা ভাববে না যে তারা আমাকে ডিস্টার্ব করছে, আমি হবে কি না, এরকম কিছু ভাববে না। ওকে, তোমরা শুধুমাত্র পজিটিভিটি রাখবে নিজেদের মধ্যে, এবং তোমরা তোমাদের যত বড়, যত বিগেস্ট ড্রিম তোমাদের থাকতে পারে না কেন, সেটা কিন্তু তোমরা দেখো এই সময়, তোমাদের এটাই সময়। কিন্তু এক একটা সময় থাকে যে সময়টা তোমরা ম্যানিফেস্ট করলে তোমাদের ভালো হবে। অবভিয়াসলি এই সময়টা যেটা চলছে, এই সময়টা কিন্তু তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু বেনিফিট দেবে। এরকম না যে তোমাদের উপর এরা কাজ করছে না, বা কাজ করা বন্ধ করে দেবে, এদের নিজেদের লাইফে প্রবলেম আছে বলে। এরা কিন্তু কাজ করে যাবে, এটা কিন্তু হতেই থাকবে। ওকে, তোমাদের এটা নিয়ে ভাবার কিছু নেই, বাট এদের যে কাজগুলো, সেই কাজগুলো তোমাদের উপর এফেক্ট ফেলছে না আর। ওকে, অ্যান্ড তোমরা ফোকাস দাও তোমাদের যে জিনিসটা তোমরা চাও এই মুহূর্তে, সেই জিনিসটার উপর 100% ফোকাস দাও, অ্যান্ড ধৈর্য ধরো। যে জিনিসগুলো আসতে চলেছে তোমাদের জীবনে, সেগুলোর জন্য ধৈর্য ধরো, এবং একটু বেশি ডিপে যাও। ওকে, নিজেদের ভেতরে যাও, আর একটু বেশি নিজেদেরকে আরেকটু বেশি করে জানো। ওকে, অ্যান্ড তোমাদের জন্য আরেকটা মেসেজ পাচ্ছি যে তোমাদের হয়তো মনে হতে পারে যে কোনো কিছুই ঘটছে না, কোনো সাইন পাচ্ছি না যে আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত হচ্ছে বা কিছু। তো সবসময় এরকম হয় না যে ম্যানিফেস্ট হচ্ছে এবং সেটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে, এরকম হয় না। অনেক সময় কি হয় যে বিহাইন্ড দ্য সিনে অনেক কাজ চলে, সেই কাজগুলো মানে যখন পূরণ হবে আস্তে আস্তে, যখন পুরোপুরি হয়ে যাবে, সেটা একদম তোমার সামনে এসে চলে এলো, মানে একদম তুমি যেটা পাচ্ছ একদম দেখে মনে হলো হ্যাঁ এটাই চেয়েছিলাম, এটাই হয়েছে। মানে সেই জার্নিটা তুমি আর দেখতে পাচ্ছ না। এবার জার্নি দেখতে পাচ্ছ না বলে এই নয় যে তোমার ম্যানিফেস্টেশন যেটা, সেটা আর হচ্ছে না। ম্যানিফেস্টেশন চলছে, তোমরা দেখতে পাচ্ছ না। বুঝতে পারছো যেটা বলছি আমি? ওকে, অ্যান্ড এই সময় ফোকাস থাকার প্রয়োজন রয়েছে যে কাজটা চাইছো তোমরা সেটার জন্য, এবং নিজেদের মধ্যে একটু বেশি কারেজ রাখতে হবে যে হ্যাঁ আমরা পারবো, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, এরা প্রচণ্ডভাবে তোমাদের এনার্জি ম্যানিপুলেট করার চেষ্টা করবে যখনই তোমাদের মধ্যে নেগেটিভ থটস আসছে, যারা বেশি সেন্সিটিভ রয়েছো। ওকে, বা তোমরা যারা বেশি এমপ্যাথেটিক টাইপের রয়েছো, তো তোমরা চেষ্টা করবে সেই যে নেগেটিভ থটসগুলো সেগুলোকে বাদ দেওয়া। এবং এটা তোমাদের একটা স্পিরিচুয়াল লেসনও চলছে একটা, যে সাইকিক পাওয়ার অনেকেরই থাকে,
ওকে, নো ম্যাটার তারা যে ট্যারো কার্ড রিডিংই করছে বা কোনো কিছু এইসব টাইপের স্পিরিচুয়াল বিজনেসে বা জবে আছে তার কোনো মানে নেই। বাট এই যে সাইকিক পাওয়ার যাদের রয়েছে তারা একটু বেশি সেন্সিটিভ, তো তাদের কাছে মানে থট যদি সেন্ড করা যায় সেগুলো তাড়াতাড়ি চলে আসে। তো তোমরা এবার একদম বুঝতে পারবে যে কোন থটটা তোমাকে সেন্ড করা হচ্ছে এবং কোনটা তোমাদের রাখতে হবে, কোনটা বাদ দিতে হবে। ওকে, তো অবভিয়াসলি তোমাদের চারপাশে একটা ভালো মতো ব্যারিয়ার তোমরা তৈরি করছো, যার ফলে তাদের নেগেটিভিটিটা আর আসছে না। এবং এই লেসনটাই লার্ন করার জন্য লাস্ট এই সময় যে জিনিসগুলো ঘটছে তোমাদের লাইফে সেটা এই জন্যই ঘটছে। ওকে, তারা কোনোভাবে আর তোমাদেরকে ম্যানুপুলেট করতে পারবে না। ওকে, তো তোমরা তাদের পুরোপুরি ম্যানুপুলেশন এনার্জি থেকে বেরিয়ে আসছো। তাদের প্রভাব তো ছিলই না তোমাদের ওপর, বাট স্পিরিচুয়াল ভাবে যে সকলভাবে প্রভাব তারা ফেলতে চায় প্রত্যেকবার, সেটা কিন্তু আর তাদের হচ্ছে না। ওকে, আমি দেখে নেব যে তাদের যে নেক্সট স্টেপ, পরবর্তী পদক্ষেপ, সেটা নিয়েই এই রিডিংটা আজকে মেনলি। তো সেটা দেখে নেব যে কি হতে চলেছে তাদের, মানে নেক্সট স্টেপটা কি হতে চলেছে। এই মুহূর্তে তারা নেগেটিভ এনার্জি সেন্ড করছে তোমার দিকে, ম্যানিপুলেট করার চেষ্টা করছে তোমাদের হেল্প পাওয়ার জন্য। নেক্সট স্টেপ তাদের কি হবে? তোমাদের বিবাহিত জীবনে কোনো রকম ভাবে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে এবং তোমাদের রেপুটেশনে কোনো রকম নষ্ট করার তারা চেষ্টা করবে, যেটা আগেও তারা করেছে। এবং এরম না যে তারা রেপুটেশন নষ্ট করে কর্মফল পায়নি, পেয়েছে এবং আবারও একবার পাবে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। এবং এবারে আর ওরকম ভাবে যে রেপুটেশন তোমার নষ্ট করে দিল, অনেক দিন চললো, অনেক দিন সেই তোমাকে খারাপ দেখিয়ে নিজের ভালো রেপুটেশনটা অনেকদিন এনজয় করলো, ওটা আর হবে না। এবারে যখনই অন্য কাউকে কোনো রকম তোমার ব্যাপারে বলছে, তোমার রেপুটেশন রুইন করার চেষ্টা করছে, মানুষ সঙ্গে সঙ্গে তাদেরকে সেটা বোঝাচ্ছে এবং সঙ্গে সঙ্গে তারা কোনো রকম জাস্টিস পাচ্ছে। সেটা যে কোনোভাবে জাস্টিস পেতে পারে। এরম না যে তোমার সম্মান নষ্ট করতে যে তাদেরই সম্মান নষ্ট হবে সবসময়, তা না। অন্যভাবে হয়ে গেল, অন্যভাবে কিছু কর্ম পেয়ে গেল, ঠিক আছে, সেটা আমি এখানে বলছি না কি কিভাবে হতে পারে, সেটা ডিপেন্ড করে যাবে মানে কোন দিকে কি হবে। এবং তারা টাকা পয়সা দিয়ে আসবে কোনো রকম ভাবে তোমাদের ম্যারেজ লাইফ কোনো রকম নষ্ট করার জন্য, স্পেসিফিক্যালি ম্যারেজ লাইফ বা তোমাদের সম্মান নষ্ট করার জন্য টাকা পয়সা দেবে। অ্যান্ড তোমাদের হেলথের ওপর তারা কাজ করেছে আগেও এবং এখনো তারা বলছে যে তারা হেলথের ওপর কাজ করে যাবে। কত ক্ষমতা আছে তোমাদের তারা দেখবে, কত ক্ষমতা আছে, কত সাহস আছে তোমার দেখবে। কখন না কখন তুমি মানে শুয়ে পড়বে না সেটা তারা দেখতে চায়, কিন্তু এরকম কাজ করতে করতে যে কখন তারা শুয়ে পড়বে সেটা আর তারা বুঝতে পারছে না, বা যাকে দিয়ে কাজ করাবে সেই পার্সনটাই কখন শুয়ে পড়বে তার কোনো ঠিক নেই। ওকে, তো সেটা, এবং খুব শীঘ্রই তারা যাকে দিয়ে কাজ করায় তাদের সাথে কোনো রকম ভাবে ঝগড়া, তর্ক বিতর্ক এসব শুরু হবে। ওকে, এরা কোনো রকম একটা সময় দিয়েছিল যে এই সময়ের মধ্যে তোমরা তাদের পায়ে যেয়ে পড়বে আর কি, কিন্তু সেটা হয়নি। উল্টে তাদের খারাপ সময় শুরু হয়েছে এবং তারা তোমার পায়ে এসে পড়তে চাইছে এই সময়। তো সেই কারণে তারা কিন্তু খুব ঝগড়াঝাটি করবে। নেক্সট যে সময়টা আসতে চলেছে তোমরা দেখবে তাদের যে সো কল্ড যে তান্ত্রিক মৌলবী রয়েছে, যারা ক্ষতির কাজ করে বেড়ায় লোকের বিরুদ্ধে, তাদের সাথে লাগবে ঝগড়া। ওকে, ইয়েস, তোমাদের স্ট্রেংথ নিয়ে তাদের প্রচুর চিন্তা রয়েছে। এত স্ট্রেংথ তোমাদের কি করে থাকতে পারে, এত স্ট্রেংথ। ওকে, তোমাদের কিন্তু বাবা গণেশ এই সময় প্রচুর ভাবে হেল্প করছেন, প্রচুর ভাবে, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। ওকে, মানে তোমরা বাবার কাছে পুজো দাও, বাবাকে ডাকো বা বাবার কথা মনে করো না করো, নো ম্যাটার। এটা শুধুমাত্র আমার যে ভিউয়ার্স রয়েছে তাদের জন্য এবং শুধুমাত্র সেই সকল ভিউয়ার্সদের জন্য যাদের আমার প্রতি ভালো ইন্টেনশন রয়েছে এবং অবভিয়াসলি তোমরা ভালো মানুষ। ওকে, তাদের জন্যই কিন্তু বাবা গণেশ কিন্তু সব সময় তোমাদেরকে হেল্প করছেন। ওকে, তোমাদের যে বাধা বিপত্তি রয়েছে সেগুলো থেকে কিন্তু তোমাদেরকে মুক্তি দিচ্ছেন বারে বারে। এবং তোমাদের এই সকল জিনিস যারা এইসব করলো তোমাদের বিরুদ্ধে, তারা তো কর্মফল পাচ্ছে এই সময়, তারা পাবেও আগামীতে। এবং তোমাদের কি উপকার হলো, তোমাদের নিজেদের যে পাওয়ার সেটা বাড়তে শুরু করেছে। তোমরা সাইকিক যারা আছো তোমাদের সাইকিক এবিলিটি বাড়ছে। আর যারা সাইকিক নও, তোমাদের কোনো এরকম কোনো প্রফেশন থাকতে পারে যেখানে তোমাদের শারীরিক বলের খুব প্রয়োজন বা ইনটিউশনের কিছু প্রয়োজন রয়েছে। ওকে, কোনো স্পাইটাই টাইপের কোনো কাজ বা কোনো রকম এরকম টাইপের, তো সেই জায়গাতে তোমাদের কিন্তু অবভিয়াসলি সেই জিনিসটা কিন্তু তোমাদের বাড়ছে এবং একটা নতুন বিগিনিং তোমাদের জন্য কিন্তু ওয়েট করছে। ওকে,
তো যেটা বললাম, এদের নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যে কাজটা যেভাবে তারা করে যাচ্ছে সেভাবেই করবে, এরা লাগাতার একই দিকে কাজ করে যাবে। ওকে, তাদের মনে হচ্ছে যে ভুল করেছে আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করে, এবার যদি একই দিকে কাজ করে যায় তাহলে উপকার হবে। ওকে, কিন্তু একই দিকে কাজ করতে করতে একটা সময়, খুব বেশি দেরি নেই, আমি দেখে নেবো কোন মাসে, যখন এদের শরীরের ওপরও মানে এফেক্ট পড়া শুরু করবে, আর এরা যাকে দিকে কাজ করায়, অনেকেই পারে না নিজেরা, যাকে দিয়ে কাজ করে তাদের শরীরের ওপর এফেক্ট স্টার্ট হবে, এবং তাদের পরিবারে, শুধুমাত্র সে একা না, তাদের পরিবারের কিছু প্রবলেম শুরু হয়ে যাবে। কিছু প্রবলেম মানে অনেক রকমের প্রবলেম শুরু হয়ে যাবে, কারণ ভালো আত্মার ওপর কাজ করা মানেই নিজের বরবাদি ডেকে নিয়ে আসা। মার্চ, জুন, আমি দেখে নেব যে কবে থেকে শুরু হচ্ছে তাদের বরবাদি। ডিসেম্বর, মার্চ, জুন, অক্টোবর। অক্টোবর থেকে এই এনার্জি আমার আগেও এসেছে, তোমরা যদি দেখে থাকো, অক্টোবর, ডিসেম্বর, মার্চ, জুন, মানে অনেকের ক্ষেত্রে এটা অক্টোবর থেকে শুরু হচ্ছে। মানে তোমাদের এক একজনের তো এক একটা লোক কাজ করে না, বিভিন্ন লোক কাজ করে। তো স্পেসিফিক্যালি এই 4টে মাস তোমরা দেখবে যে এদের কিছু হচ্ছে, এবং কিছু খবর তোমাদের কাছে আসতে পারে, নিউজ তোমাদের কাছে আসতে পারে যে কি হচ্ছে এদের লাইফে, কিভাবে এরা কাজ করেছিল এবং এক্স্যাক্টলি কি কি করেছিল, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের আসবে। এবং এরা মাথায় রাখবে, এদের ক্ষমতা নেই, তোমরা যারা কারোর ক্ষতি করনি তাদের জন্য বলছি, এবং স্পেসিফিক্যালি আমার ভিডিও প্রত্যেকদিন দেখো, এদের ক্ষমতা নেই তোমাদের বিরুদ্ধে কিছু করার। তোমরা যদি কিছু সময়ের জন্য কোনো রকম ভয়, কোনো রকম কিছু তোমরা ফেস করছো যে হ্যাঁ এটা আমি ফিল করছি এই সময়, বা এটা হতে চলেছে আমার, বা এরকম টাইপের কিছু ভয় আমি পাচ্ছি বা কিছু, তো সেটা কিন্তু তাদেরই সেন্ড করা। ওকে, তো তোমাদের এটা নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই। আর দেখে নেব তো অবভিয়াসলি মিস্টেক, তোমরা কোনো মিস্টেক হতে পারো। ওকে, অ্যান্ড তোমরা যদি কোনো রকমভাবে এই সময় ক্রিয়েটিভিটির মাধ্যমে কিছু করছো, তো সেটা তোমাদের জন্য উপকারী হচ্ছে। ওকে, এই সময় তোমাদের অনেকেরই পাচ্ছি, এরকম অনেকে দেখবে যারা কোনো রকম সাধনা সম্পন্ন করার চেষ্টা করছো এই মুহূর্তে, তো সেই জিনিসটা তোমাদের জন্য কিন্তু হতে চলেছে। ওকে, তোমরা যেভাবে চাইছো সেটা কিন্তু হবে। ওকে, এবং আলটিমেট যে রেজাল্টটা পাবে সেটা কিন্তু খুব তোমাদের ভালো লাগবে, যে হ্যাঁ আমরা এভাবে চেয়েছিলাম। ওকে, তোমরা যেভাবে চেয়েছিলে সেইভাবেই তোমরা কিন্তু আলটিমেট রেজাল্টটা পেতে চলেছো। তোমরা ভালো বাসবে তোমাদের যে রেজাল্টটা হবে। ওকে, এবং এরম হতে পারে যে এই সকল মানুষদের সাথে যখন তোমরা কথা বলতে চাইছো বা যাচ্ছ, বা তারা যখন বলতে আসছে, হতে পারে তারা কোনো রকম ভাবে তোমাদেরকে কনফিউজ করার চেষ্টা করতে পারে, বা তারা কোনো রকম ভাবে এমন কিছু কাজ করতে পারে যাতে তোমরা এদের সাথে ঠিকঠাকভাবে কথা বলতে পারছো না, এরকম এনার্জি হতে পারে তোমাদের। ওকে, তো তোমাদের প্রয়োজন রয়েছে তাদের যে এনার্জিটা, মানে তোমরা তাদের এনার্জিটা কোনো রকম ভাবে ফিল করতে পারো। তো তোমরা চেষ্টা করবে যে এদের এনার্জি যাতে তোমার কাছে না আসে, তোমরা রেগুলার মেডিটেশন করা, রেগুলার মন্ত্র চ্যান্ট করা, এবং এটা ভেবে না যে তারা যে এনার্জিটা দিচ্ছে সেই এনার্জিটা আমি রিমুভ করার জন্য প্রত্যেকদিন আমি মন্ত্র চ্যান্টিং করতে বসছি বা ওই মেডিটেশন করতে বসছি। এইটা ভেবে যে আমার যে স্পিরিচুয়াল জার্নি আছে, বা আমার নিজের জন্য আমি করছি। কখনো অন্য কারোর জন্য কোনো কিছু যদি করো, সেটা তাহলে নিজের অত বেশি উপকার হয় না। সবসময় যদি অন্য কারোর কিছুতেও মানে নিজেরকে প্রোটেকশন দিচ্ছ যে কোনো ভাবে, সেটা কিন্তু নিজের জন্য করো। ঠিক আছে, কি বলছি হয়তো তোমরা বুঝতে পারছো। ওকে, মানে নিজের কথা ভেবে সেটা করো, যে হ্যাঁ আমি এটা করছি আমার জন্য। আর আস্তে আস্তে করতে করতে তোমাদের এটা ভালো লাগার মধ্যে চলে আসবে। প্রথম প্রথম সবারই এরকম হয়, ভালো লাগছে না, এবার ব্যতিক্রম তো থাকবেই, সবাই একরকম হয় না। তো আর দেখে নেব যে তোমাদেরকে আর কি তারা এই মুহূর্তে কেমন চোখে দেখছে, কেমন মানুষ হিসেবে দেখছে তারা। আহারে, চাইল্ড অরফ্যান হিসেবে তারা তোমাকে দেখছে, কিন্তু অ্যাকচুয়ালি এদের নিজেদের সিচুয়েশন এখন চাইল্ড অরফ্যানই রয়েছে। কোনো রকম পরিবারের সাথ নেই, ছেলে মেয়ের সাথ নেই, হাজব্যান্ড ওয়াইফের সাথ নেই, এরা কিন্তু নিজেরাই এই এনার্জিতে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি চাইল্ড অরফ্যান হিসেবে তোমাকে দেখতে চাই তারা এখনো। মানে যাই হয়ে যাক,
মানে সবকিছু পরিবর্তন হয়ে যাবে, কিন্তু আমি চিন্তা ভাবনা বদলাবো না। গ্রাম থেকে শহরে এসে গেছি, শহরের সব বিল্ডিং দেখতে পাচ্ছি, কিন্তু আমি এখনো বলবো এটা আমার গ্রাম। এরকম টাইপের আর কি তাদের ব্যাপার। মানে একবার যেটা ভেবে নিয়েছি সেটা ভেবে নিয়েছি, সেই জায়গাতে কাউকে আমি চেঞ্জ করবো না। যাই হোক, সত্য যাই হোক, কিন্তু আমি আমার মাথায় যেটা ভেবে রেখেছি সেটাই দেখবো, এরকম টাইপের ব্যাপার। তোমাদেরকে এরা দেখছে যে তোমরা পায়োনিয়ার, ওকে, তোমরা অনেক আগে চিন্তা ভাবনা রাখো এবং তোমরা এগিয়ে চলেছো, এবং তোমরা টিচার, তোমাদের জ্ঞান রয়েছে। টিচার কার্ডটা অ্যাড হয়েছে, আগে এটা ভাবতো না এরা, ওকে, এখন টিচার বলছে এরা। নলেজ রয়েছে, তোমাদের ভালো কমিউনিকেশন স্কিল রয়েছে, ওকে, এটাকে নলেজ বলে। এই যে তোমাদের যাদের যাদের সাইকিক পাওয়ার রয়েছে, এটাকে এরা নলেজ বলে আখ্যায়িত করে। কোনো রকমভাবে এটাকে এরা বলতে পারে না যেটা স্পিরিচুয়াল পাওয়ার, ওকে। হ্যাঁ, ওই পড়াশোনা করেছে, বই পড়ে যা জানে এইভাবেই বলে আর কি, ওটা কোনো ব্যাপার না। আমরাও যদি পড়তাম এভাবে আমি পারতাম, এরকম টাইপের ব্যাপার আর কি। তো অ্যাকচুয়ালি ভেতর থেকে তারা কিন্তু তোমাকে অ্যাজ আ মাদার দেখে, যে সবাইকে হেল্প করে, যে সবার কথা ভাবে, এবং লিবারেটর হিসেবেও দেখে, যে যারা যে আর কি, মানে তুমি সবাইকে আউটডেটেড যে বিলিফ রয়েছে সেখান থেকে তোমরা নিজেদেরকে বের করে এনেছো এবং অন্যদেরকেও বের করতে সাহায্য করছো, ওকে। তোমাদের কাছে অনেক ইনফরমেশন আসে, এটা তারা জানে খুব ভালোভাবে, এবং হায়ার সোর্স থেকে যে ইনফরমেশন আসে তাতে তাদের কোনো সন্দেহ নেই, কিন্তু তারা বলতে চায় না সেটা, যেটা আমি আগেই বললাম, ওকে। তারা কোনো রকম এই সময় তোমাদের থেকে হেল্প চাই, এটা একদম কনফার্ম মেসেজ, এবং এই মেসেজটা পাস্ট কিছু রিডিং থেকে আসছে, তোমরা সেটা জানো। পাস্ট অনেক কটা রিডিংয়েও এসেছে এই মানে মেসেজটা। তারা কোনো রকমভাবে না খুব মেসি টাইপের সিচুয়েশনে রয়েছে, যে ফিলিংসটা আমি পাচ্ছি এখন, মানে কোনো মেসি টাইপের সিচুয়েশন, মানে ভালো লাগছে না, কাজ করতে হচ্ছে, কীরকম একটা অশান্তি, কিছু যেন বুঝতে পারছি না, কোনো যেন সিস্টেমেটিকভাবে কিছু চলছে না। তারা হয়তো আগে খুব ডিসিপ্লিন পার্সন ছিল, কিন্তু এখন তাদের সেই ডিসিপ্লিন যে জায়গাটা সেটা কিন্তু চলে যাচ্ছে, এবং যত তারা তোমার ওপর নেগেটিভ ওয়ার্ক করছে তত বেশি তোমরা কিন্তু তাদের থেকে সেই ডিসিপ্লিন এনার্জিটা নিজের মধ্যে নিয়ে আসতে পারছো। তোমরা যদি ডিসিপ্লিন না থেকে থাকো, বা তোমরা ছিলে কিন্তু একদম সেই 100% ডিসিপ্লিন না, তো সেই জায়গাতে তোমরা চেয়েছিলে ডিসিপ্লিন হতে, তো তারা তোমাদের কাজটা কিন্তু অনেক ইজি করে দিচ্ছে। তারা তোমার উপর নেগেটিভ ওয়ার্ক করে, ক্ষতির কাজ করে, তারা নিজেদের এই পজিটিভ পাওয়ারটা তোমাদেরকে দিয়ে যাচ্ছে, ওকে। অনেকেই রয়েছে, আমি বলবো না তোমাদের সব শত্রুই আর কি ডিসিপ্লিন, কিছু কিছু রয়েছে খুব ডিসিপ্লিন শত্রু তোমাদের, যারা হয়তো কোনো পোস্টেও রয়েছে বড়, তো তারা তাদের এই যে গুণটা তোমাকে দিয়ে গেল। তারা কোনো রকম তোমাদের যে লাভ লাইফ রয়েছে সেই লাভ লাইফে প্রবলেম ক্রিয়েট করা, ঝগড়া ঝামেলা লাগানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটাতে তারা সফল হয়নি, ওকে। এবং এটা মানে অনেক গভীর জায়গা, মানে অনেক গভীর বলতে এটা তোমাদের যে রিলেশনশিপটা খুব স্ট্রং বিল্ড, সেটার যে বেসিক যে ব্যাপারটা সেটা খুব স্ট্রং রয়েছে, ভিতটা খুব মজবুত রয়েছে, যে কারণে সেটা সম্ভব হয়নি তাদের ক্ষেত্রে, ওকে। অ্যান্ড এরা এরমও না যে তোমাদের আশেপাশে থাকে, এটা অনেকে দূরে থাকে, তারা কাজ করেছিল, এবং তারা ঝগড়া তোমাদের সাথে তোমার পার্সনের হয়েছে কিনা সেটা জানার জন্য আবার চেষ্টাও করেছে, হয়তো এমনি তোমাদের থেকে জানার চেষ্টা করেছে, সেটা হয়নি, তো সাইকিকের কাছে গিয়ে আবার জেনে এসছে, এবং সেখানে যে খবর পেয়েছে সেটাতে তারা খুব একটা খুশি হয়নি, ওকে। তোমাদের রিলেশনশিপ মানে এন্ড করার জন্য অনেক চেষ্টা করেছে, অনেক কিছু তোমাদের ব্যাপারে মানে তথ্য জোগাড় করেছে, অনেক কিছু করেছে, ওকে। এবং এই যে কাজ তারা নেগেটিভ কাজ যে করেছে, সেই কারণে তোমাদের সম্পর্কটাতে অনেক বেশি ইকুয়াল গিভ অ্যান্ড টেক তোমরা করতে পেরেছো, এদের জন্যই এত বেশি সম্পর্কটা মজবুত হয়ে গেছে তোমাদের, ওকে। এবং এটা হয়তো তোমাদের কোনো শ্বশুরবাড়ির পার্সন হতে পারে, অনেকে এটা শ্বশুর মশাই হতে পারে, এটা কোনো শাশুড়ি মা হতে পারে, বা তোমাদের শ্বশুরবাড়ির কোনো মানে মানুষজন হতে পারে। স্পেসিফিক্যালি তোমরা যারা লাভ ম্যারেজ করেছো বা কোনো রিলেশনশিপে রয়েছে এই মুহূর্তে, ওকে। অ্যান্ড এর ক্ষেত্রে তারা পুরো ক্লিয়ার হয়ে গেল যে তাদের মা বাবা বা তাদের পরিবারের লোক কতটা মানে খারাপ দিক পর্যন্ত যেতে পারে, সেটা তারাও ক্লিয়ার, কারণ তাদের কিছু কাজ তারাও দেখেছে, তারাও জানে, তারাও বুঝতে পেরেছে, ওকে। সেই জিনিসটা চোখ খুলে দিয়ে গেল তাদের আর কি, তোমারই উপকার করে দিয়ে গেল। এরা এরকম এক একটা কাজ করবে, ভাববে যে আমরা করেছি, সব এভিডেন্স লুকিয়ে দেবো, সেটা সবসময় হয় না। এই মানুষটা খুব ক্ষমতা রয়েছে, এটা তোমাদের স্পেসিফিক্যালি কোনো শাশুড়ি মা হতে পারে। এরা যদি খাওয়ার মধ্যেও যদি কোনো তন্ত্রমন্ত্রের জিনিস মিশিয়ে দেয়, তারপরেও কিন্তু ধরতে পারবে না যে খাওয়ার মধ্যে তন্ত্রমন্ত্রের জিনিস মিশিয়েছে, মানে এত মানে খুব ভালো করে কাজ করে আর কি। কিন্তু যত ভালো করেই কাজ করুক না কেন, উপরে কি আর ভগবানের চোখ দেখতে পাচ্ছে না? তো সেরকমই ব্যাপার, এভিডেন্স ঠিক মানে চলেই আসে, আজ না হোক কাল।
ওকে, অ্যান্ড তোমাদেরকে এরকম কিছু থট তারা সেন্ড করতে চায় যে যেগুলো আর কি তোমাদেরকে কোনো রকমভাবে টেনশন দিতে পারে, ওরিস দিতে পারে। বাট তোমাদের যেটা বলা হচ্ছে যে তোমাদের এরকম টাইপের চিন্তাভাবনা করার কোনো দরকার নেই। ও মাই গড, তোমাদের শাশুড়ি মায়ের কথা বললাম, দেখো কার্ড পড়লো কিভাবে। ও মাই গড, ইয়েস। এবং তোমাদের শাশুড়ি মা এই সময় চিন্তায় রয়েছে, এই সময় খুব স্টাবার্ন অ্যাগ্রেসিভ পার্সন হতে পারে তোমাদের শাশুড়ি মা। ওকে, যে কাণ্ডগুলো ঘটিয়েছে তোমাদের শাশুড়ি মা যে কাণ্ডগুলো ঘটিয়েছে সেই জিনিসগুলোর জন্য তারা কিন্তু ভয়ে কাঁপছে আর কি, ভয়ে কাঁপছে, এরকমভাবে কাঁপছে। ও মাই গড, যে একবার যদি জানা হয়ে যায়, একবার যদি জানতে পেরে যায়, এবং স্পেসিফিক্যালি যারা দেখছে এই ভিডিওটা তারা ভাবছে কি হয়ে যাবে। ওকে, অ্যান্ড তারা ভাবছে যে তারা যেগুলো করেছে, তাদের যে হিডেন সিক্রেটস রয়েছে সেগুলো কিন্তু তাদেরকেই হার্ম করবে, তাদেরকেই ক্ষতি করবে, সেই নিয়ে কিন্তু তারা কিন্তু চিন্তায় রয়েছে। পাস্টে ভেবেছিল যে তোমাদের অনেক হিডেন এরম সিক্রেট রয়েছে যেগুলো তোমাদের পার্সন জানে না, স্পেসিফিক্যালি তোমরা যারা লাভ ম্যারেজ করেছো বা রিলেশনশিপে রয়েছো, তো সেগুলো যদি কোনো রকমভাবে বেরিয়ে আসে, কোনো রকমভাবে কিছু হয়, তো সেগুলো তোমাদের পার্সনের রাগ হবে এবং তোমাদের ছেড়ে দেবে বা কিছু। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে তোমাদের কোনো হিডেন সিক্রেট নেই, তোমরা এমন কোনো কথা বাকি নেই যেটা তোমরা তোমাদের স্পাউসের সাথে বা তোমাদের মনের মানুষের সাথে শেয়ার করোনি, কিন্তু তাদের অনেক কিছু এমন রয়েছে যেগুলো তারা কোনো দিন তোমাদেরকে বলেনি। ওকে, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু খুব চিন্তায় রয়েছে এই মুহূর্তে। তোমরা কোনো ইয়াঙ্গার ওমেন হতে পারো, ইয়েস। ও মাই গড, তোমরা একটা ডিফারেন্ট রোল প্লে করে ফেলেছো। তারা ভাবছে যে তোমরা ওই পার্সন না, তোমরা জাস্ট রোল প্লে করেছো একটা অন্য পার্সনের, যে আমি খুব ভালো এই সেই। ওকে, অ্যান্ড কোনো রকমভাবে তারা এটাও ভেবেছে যে তোমরা খুব ভালো প্লেজার দিতে পারো, এই কারণে তোমাদের সম্পর্ক টিকে আছে, বা তোমরা খুব ইমোশনালি ইন্টেলিজেন্ট, এরকম টাইপের বিভিন্ন রকম ভাবছে বিভিন্ন জন। ওকে, বাট ট্রুথটা তারাও জানে কি ট্রুথ রয়েছে। ওকে, কারণ তারা যে যে কাজ করেছে সেই হিসেবে তারা খুব ভালোভাবে জানে যে সম্পর্কটা কি দিয়ে তৈরি হয়ে আছে, বা তারা মোটামুটি জানে এই সম্পর্কের ব্যাপারে। ওকে, তো স্পিরিচুয়াল কানেকশন অনেকের ক্ষেত্রে তো সেটা এভাবে তো ব্রেক করা যায় না, তো সেটাও কিন্তু অনেকে বুঝতে পারছে। আর অনেকের ক্ষেত্রে যাদের নো কন্ট্যাক্ট চলছে তারা কিন্তু তাদের যে মা রয়েছে, তো তাদের কিন্তু আসল চরিত্র, বা ফ্যামিলিতে কোনো যদি ফিমেল থাকে বড়, তাদের দিদিও হতে পারে, এটা কোনো বৌদি হতে পারে, তো তাদের আসল চরিত্র তাদের সামনে বেরোচ্ছে, এবং কি কারণে এইসব ঘটনা ঘটেছে সেটা কিন্তু তারা বুঝতে পারছে। তোমরা কিন্তু প্রোটেক্টেড, যে কোনোভাবে নেগেটিভ এনার্জি থেকে তোমরা প্রোটেক্টেড। তোমাদের যে ঘাম ঝরেছে, তোমাদের যে কষ্ট হয়েছে, যতটা কষ্ট তোমরা করেছো এই সম্পর্কের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে, নো ম্যাটার, যে কোনো ক্ষেত্রে হতে পারে, তো সেই জায়গাতে সেই যে তোমাদের মাথার ঘাম, সেটা কিন্তু ওয়েস্ট যায়নি, তোমাদের পরিশ্রম সেটা কিন্তু ওয়েস্ট যায়নি, সব কিছু প্রোটেক্টেড রয়েছে, সময়ে বেরোবে। ওকে, তোমাদের শুধু দরকার এই সময় অতিরিক্ত লোভ থেকে নিজেদেরকে বিরত রাখা। ওকে, কারণ তোমাদের যে ডিফিকাল্ট যে টাইম রয়েছে সেই সময় তোমরা সবসময় প্রোটেক্টেড থাকো, এবং অ্যাডভাইস তোমরা সবসময় পেয়েছো এবং পেতে থাকবে, এটা নিয়ে তোমাদের চিন্তা করার কিছু নেই। তোমাদের ভালো সময় আসতে চলেছে, মেটেরিয়াল থিংস প্রচুর আসছে তোমাদের। ওকে, অ্যান্ড তারা যে কোনোভাবে তোমাদেরকে খারাপ সময় দিতে চাইলেও সেটা আর পারবে না। ওকে, কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং তারা করতে চাইলেও পারবে না। যদি ক্ষণিকের সময়, মানে ক্ষণিকের জন্য তারা কিছু করতে পারে, যদি করেও, যারা মানে একসাথে রয়েছো, শাশুড়ি মা রয়েছে তোমাদের সাথে, তো কোনো রকম যদি কথাবার্তার মাধ্যমে কোনো রকম ঝামেলা করার চেষ্টা করে, তো সেই সময়েও তোমরা কিন্তু ইউনিভার্সের দ্বারা প্রোটেক্টেড, এবং তোমাদেরকে টেক কেয়ার করা হচ্ছে, তোমাদের চিন্তা ভাবনার কিছু দরকার নেই। ওকে, হতে পারে অনেককে কোনো রকমভাবে কোনো নেগেটিভ আত্মা, মানে খারাপ আত্মা কোনো রকমভাবে তোমাদের দিকে সেন্ড করার চেষ্টা করতে পারে, স্পেসিফিক্যালি তোমাদের যাদের হাজব্যান্ড দূরে থাকে, ওকে, বা ওয়াইফ দূরে থাকে, তোমরা একা থাকো বেশিরভাগ ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তোমাদের শাশুড়ি মা বা তোমাদের পরিবারের কোনো পার্সন তোমাদের কোনো নেগেটিভ এনার্জি তোমাদের দিকে সেন্ড করতে পারে, যাতে তোমরা উইক হয়ে পড়ো, ভয় পাও। ওকে, এবং তোমাদের কোনো কথা, তোমাদের কোনো গোপন তথ্য তোমরা তাদের সাথে শেয়ার করো আর কি। হতে পারে তোমরা তোমাদের পার্সনের সাথে শেয়ার করেছো, কিন্তু তোমরা তাদের সাথে শেয়ার করোনি, যে কারণে তারা গসিপ করে উঠতে পারছে না ঠিকঠাকভাবে, কিন্তু সেটা হচ্ছে না। ওকে, অ্যান্ড তারা চায় যে তোমাদের যে স্যাডো সেলফটা রয়েছে না, মানে যে জায়গাটা, সবারই স্যাডো সেলফ রয়েছে, কেউ মানুষ নেই যে পুরো পরিষ্কার, এরকম মানুষ হয় না, তাহলে সে মানুষ হতো না। প্রত্যেকেই ভুল করে, প্রত্যেকেরই কর্মফল রয়েছে। ওকে, প্রত্যেকের মধ্যেই সাদা কালো পাট রয়েছে, তো সেই কালো পাটটার সন্ধান তারা পেতে চায়, যেটার দ্বারা তারা তোমাকে একটু চোখের জল ফেলাতে পারে আর কি,
যাতে চোখের জল ফেলতে পারো তোমরা, সেই এভিডেন্সগুলো, সেই জিনিসগুলো তারা পেতে চায়, এটা তাদের ইচ্ছে রয়েছে। স্পেসিফিক্যালি যারা ঘরের বউ রয়েছে, মানে কি বলে, বৌমা রয়েছে যারা তোমরা দেখছো, ওকে, বা তোমরা যদি তোমাদের যদি নিজের মা বাবাও যদি খুব একটা তোমাদের জন্য না হয়, তো তারাও এরকম টাইপের এনার্জি তোমাদেরকে সেন্ড করছে এই সময়। কোনো রকম স্টোন তোমরা পরে থাকতে পারো, অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি, বা কোনো রকম স্টোন, মাদুলি, কবজ এই সকল তারা দিয়ে তোমাদেরকে বশ করার চেষ্টা করবে। হতে পারে যে তারা বলবে যে দেখো আমি তোমাদেরকে এই স্টোনটা দিচ্ছি, তুমি আর ভয় পাবে না, বা এটা অলরেডি হয়ে গেছে, তোমরা কোনো বিপদে পড়েছিলে সেই সময় তোমাদের পরিবারের কোনো মহিলা তোমাদেরকে কোনো স্টোন, কবজ, মাদুলি এরকম টাইপের কিছু দিয়েছে, এবং সেটা তাদের নিজেদের স্বার্থে দিয়েছে, তোমাদের উপকারে দেয়নি। স্টোনের থেকে বেশি কোনো কবজ, মাদুলি এরকম টাইপের ভেতরে জিনিসপত্র রয়েছে, তো সেটা কিন্তু তোমাদের যে কাজের জন্য তোমরা চেয়েছিলে সেটা না দিয়ে তারা তাদের প্রয়োজনে দিয়েছে, কারণ নেগেটিভ এনার্জিটা তারাই সেন্ড করছিল, তো তারা বন্ধ করেছে সেন্ড করা। অনেকের ক্ষেত্রে হয়ে গেছে আর অনেকের ক্ষেত্রে হতে চলেছে, কারণ এটা টাইমলেস রিডিং, ওকে, সবাই এক জায়গায় নেই। অ্যান্ড কোনো রকমভাবে যদি এভাবে তারা না পারে, যে ভয় দেখিয়েও কোনো রকম তোমার কথাবার্তা বের করতে পারছে না, তো তারা কিন্তু কোনো রকমভাবে তোমাদের সাথে খুব মিষ্টি কথা বলে, কোনো রকম ভালো কথাবার্তা বলে এটা বের করানোর চেষ্টা করবে। এটা তোমাদের ক্ষেত্রে অনেকের কোনো হাজব্যান্ডও হতে পারে, ওয়াইফও হতে পারে, যারা তোমার কাছ থেকে কোনো রকম কথা বের করতে চাইবে তোমাদের পাস্ট নিয়ে। তোমাদের প্রত্যেকদিন দরকার মোমবাতি জ্বালানো, প্রদীপ জ্বালানো, ওকে, সাবধানেই জ্বালিও, মোমবাতি, প্রদীপ ভগবানের কাছে জ্বালানো তোমাদের প্রয়োজন রয়েছে। এবং মেডিটেশন করাটা হচ্ছে খুবই দরকার তোমাদের এই সময়। আগেও বলেছি, চিন্তা করার কিছু নেই, তোমরা প্রোটেক্টেড। মেডিটেশন করো, এবং এতদিন যেটা বললাম, এতদিন যে জিনিসগুলো তোমার মনে হয়েছে খুব কষ্ট দিয়েছে, খুব প্রবলেমে গেছে, সেই জিনিসগুলো এবার কিন্তু মধু হবে, ওকে। সম্পর্কে মধুরতা তোমরা এবার আশা করতেই পারো, মানে বিবাহিত জীবনে বা প্রেম জীবনে, যারা কারোর ক্ষতি করনি। স্পেসিফিক্যালি বারবার বলে থাকি, কারণ সবাই দেখে, ওকে, তো সবার জন্য না। আর আমি যদি নাও বলি, যারা স্পেসিফিক্যালি যারা ক্ষতি করেন, তার সেক্ষেত্রেও যারা ক্ষতি করেছে তারা এরকম এনার্জি আর পাবে না, সেটা তো স্বাভাবিক ব্যাপার, কর্মফল কাউকে ছেড়ে যায় না, ওকে। তাও আমি বারবার বলে থাকি এই ব্যাপারগুলো, নাহলে পরে অনেকে মেসেজ করে বলে যে এ তো অনেকদিন ধরে এই কথা বলছে, হচ্ছে না কেন, ওকে। কেন হচ্ছে না সে নিজেকে কোশ্চেন করা তার প্রয়োজন রয়েছে, ওকে। তো ডিসেম্বর মাস তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ডিসেম্বর মাস থেকে তোমরা সম্পর্কে একটা অন্য জায়গা দেখতে পারবে, যে হ্যাঁ সম্পর্কটা অনেক পরিবর্তন হয়েছে। এবং ফেব্রুয়ারি মাস, জুন মাস, অবভিয়াসলি অনেকের ক্ষেত্রে ডিসেম্বর, অনেকের ক্ষেত্রে ফেব্রুয়ারি, অনেকের ক্ষেত্রে জুন, মানে পরের বছরের যখনই দেখছো রিডিংটা অবভিয়াসলি টাইমলেস, যখনই দেখছো তার কাছাকাছি ডিসেম্বর, ফেব্রুয়ারি বা জুন, এই মাসগুলোতে তোমাদের সম্পর্কটা আবার রিনিউ হচ্ছে, নতুনভাবে শুরু হচ্ছে, তো একটা ভালো সময় তোমাদের জন্য অবভিয়াসলি। অ্যান্ড দেখে নেব যে তারা যে এই সকল যে প্ল্যানগুলো তোমাদের বিরুদ্ধে যে করলো, এত সব প্ল্যান করছে বা কিছু, এই সকল প্ল্যান তাদের কবে শেষ হতে চলেছে, মানে তারা কবে বুঝতে পারবে যে আর এভাবে আর হবে না, ওকে। নভেম্বর, অনেকের ক্ষেত্রে এই মাসে নভেম্বর, অক্টোবর মাসটা প্রচুর আসছে, তোমরা দেখে থাকবে। জুলাই, অনেকে তো জুলাইয়ে বুঝে গেছে, তোমাদের অনেক শত্রু থাকবে যারা জুলাই কাজ করা পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে, তারা আর মানে করছে না কাজ কোনোভাবে, জুলাই শেষ হয়ে গেছে। আর অনেকের ক্ষেত্রে অক্টোবরে তারা পুরোপুরিভাবে স্টপ করবে, আর পারবে না, টানতে পারবে না। অনেকের ক্ষেত্রে জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ও মাই গড। তো আমি বলছি যে এই মাস, এই বছরটা অনেকের ক্ষেত্রে এন্ড হবে এই সকল নেগেটিভ ওয়ার্ক করা। স্পেসিফিক্যালি তোমাদের যাদের পরিবারের লোকেরা তোমাদের পেছনে কাজ করে, তোমাদের বিরুদ্ধে কাজ করে, তাদের কিন্তু এই বছরটাই লাস্ট বছর এইভাবে তোমাদের ক্ষতির কাজ করা। এরপর থেকে তারা যদি করতেও থাকে, কোনোভাবে তোমাদের এফেক্ট ফেলবে না। অনেকের জুলাই থেকে শুরু হয়ে গেছে, অনেকের সেপ্টেম্বর, অনেকের অক্টোবর, অনেকের নভেম্বর বা ডিসেম্বর, ওকে। বাট এটা এই বছর শেষ তোমাদের জন্য, যারা কারোর ক্ষতি করনি তোমাদের জন্য, ওকে। অ্যান্ড শুধুমাত্র এটা এদের দিক থেকে শেষ হলে হয় না, ওকে। কি হয়, যখন অনেক দিন ধরে আমাদের উপর কাজ করতে থাকে মানুষ, তখন আমরা কিন্তু এমন একটা এনার্জিতে চলে আসি, তখন আমাদের মনে হয় যেন কিছু একটা হলেই মনে হয় যেন এটা এ করেছে, ওটা ও করেছে, ওই রকম চিন্তা ভাবনা রাখবে না, ঠিক আছে। লজিক্যালি কিছু জিনিস ভাবার দরকার রয়েছে, সেটা কিন্তু তোমরা ভুলে যাবে না, ওকে।
তো তোমাদের দরকার রয়েছে পুরোপুরি নিজেদের যে ডেলি রুটিনে রয়েছে সেটাকে ঠিক করা এবং নিজেদের মধ্যে নেগেটিভিটি যে রয়েছে সেগুলো থেকে বেরিয়ে আসা। প্রত্যেকের মধ্যে ভুল থাকে এবং নিজেদেরকে সময় সময় আপডেট করা, ওকে, এবং এই সকল এনার্জিগুলোকে কোনো রকমভাবে এন্টারটেন না করা, ওকে। সো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। অ্যান্ড আমার সমস্ত ভিডিওই টাইমলেস, তো শর্টস যেগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু দেখতে একদমই ভুলবে না। আর রবিবারের পিকা ইমেজটা অবশ্যই তোমরা দেখবে। থ্যাংক ইউ সো মাচ।